আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি আল্লাহর রহমতে। অন্য দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনারা সাদরে গ্রহণ করবেন। আর দেশের অবস্থা কেমন জানেনই তো, কারেন্ট থাকে না, গ্যাস থাকে না, মানে কত যে অভাব। এই অভাবের ভিতরে সবচেয়ে মেজর অভাবগুলি হচ্ছে গ্যাস থাকে না, কারেন্ট থাকে না। তো কার কার এলাকায় এরকম গ্যাস থাকে না জানায়েন। আমাদের এলাকায় তো কয়েকদিন পর পরই দেখা যায় কি অ্যানাউন্স করে দেয় গ্যাস থাকবে না। তো সেক্ষেত্রে আগে আগে রান্নাবাড়া শেষ করে রাখতে হয়। আমরাও তাই করি, রাত রাত জেগে জেগে রান্নাবাড়া শেষ করি, পরের দিন গরম টরম করে খাওয়াবো। আর আমার বাবার বাড়ির কাছে, মাঝখানে একবার দুবার গিয়ে থাকছিলাম। তো সব সময় তো বাচ্চাদের নিয়ে থাকা যায় না, তাই আর রান্না করে নিয়েছি। ওই যে আমার ছোট্ট বাবাটা আসছে, খেলবা এখানে গরম বাবা, ওখানে অনেক গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা খুলছে। তো আমি কি করছিলাম, আমার একটা পালা মোরগ ছিল। কি বাবা এখানে বসে খেলো। আমার একটা পালা মোরগ ছিল, সেই মোরগটাকে জবাই করে ফেলছিলাম। মোরগের মায়া করে কী লাভ, একদিন না একদিন তো জবাই করতেই হয়। তো সেক্ষেত্রে আমিও এটা জবাই করে ফেলছিলাম, মোরগ রান্না করছিলাম। আর হচ্ছে বাচ্চাদের জন্য ডিম ভুনা করছিলাম। আর ওদের অনেক আবদার ছিল যে পোলাও রান্না করি, তো সেক্ষেত্রে আমরা পোলাও রান্না করছি। সেই রাত কত রাত্রে যে ঘুমাইছি জামাই বউ মিল্লা। তো আমাদের ফ্রিজে মাছ টাছ কিছু ছিল না। তো আমার জামাই কী করছে, বড় বড় দুইটা, এটা কী মাছ বলে আপনাদের এলাকায়, আমরা তো শোল মাছ বলি, শোল মাছ নিয়ে আসছিল আর কই মাছ নিয়ে আসছিল। কই মাছের কাঁটা দিয়ে একদম হাত টাত ছোড়া পোড়া শেষ। আর আমরা দুজন মিলেমিশে কাজ করি। আর মিলেমিশে কাজ না করলে আমাদের করার মতো তো কেউ নাই, তো কী করবো, আমরা নিজেরাই করি। আর প্রত্যেকের ফ্যামিলির কাজ করে, কারো হেল্পিং হ্যান্ড থাকে, কারো ফ্যামিলি মেম্বাররা হেল্প করে। তো আমার মাঝে মধ্যে আইসা মা মাঝে মধ্যে করে। তো আর এটা তো মাঝে মধ্যে, আর বেশিরভাগ সময় আমরা নিজেরাই করি। কষ্ট হয়, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করলে আল্লাহর রহমতে সব কিছু ওভারকাম করতে পারবো। মাছ টাছ কুইটা নিতেছিল, আর আমি এদিক দিয়ে এগুলো ধুইয়া প্যাকিং করতেছিলাম। এটা ছিল পাঙ্গাস মাছ। যাদের ঘরে ছোট বাচ্চা আছে, আর ছোট বাচ্চা ছাড়াও পাঙ্গাস মাছ অনেকেরই অনেক পছন্দ, যেহেতু পাঙ্গাস মাছে কাটা কম, তেল বেশি। আর কিছু না, টিকটিকি বাবা। প্রসেসিং করে রান্না করলে পাঙ্গাস মাছ কিন্তু সেই স্বাদ হয়। আমি এদিকে আমার আর আজকে ফ্রিজটাও পরিষ্কার করছিল, তো আমি এদিকে প্যাকিং করে রাখতেছিলাম। আর আপনারা মনে হয় আলাদা একটা নয়েজ শুনতেছেন, গানের মতো আওয়াজ। ওইটা আমাদের বাড়ির পাশে আবার একটা হোমস আছে। ঝামেলা হলো শুক্রবার দিনই ওদের গান গাওয়া লাগবে। এখন কী করবো, আর ওরা কী গান গায় ওরা নিজেরাই জানে। হয়তো ওদের ধর্মীয় রীতি হতে পারে, যাক করুক, এটা তো কারো অসুবিধা হচ্ছে না। আমি এদিকে প্যাকিং করে রাখতেছিলাম মাছগুলি। আর বেলা বাজতেছিল, শান আওয়াজ করো না। বেলা ছিল তখন, ঈশান আওয়াজ করে না। বেলা তখন বাজতেছিল যে 2টা 2:30 হবে। আর এদিকে আমার স্বাদের মোরগটা কাইটা ফেলছে। একটা হাসির কথা বলি আপনাদের, এই যে মোরগের দুইটা যে ডিমের মতো দেখা যায়, এইটা আপনারা সবাই জানেন এটা কি। ফার্স্টে মানে আমি বুঝতে পারি নাই, আমি মোরগের ভাবছি কি আহারে আমার, মানে বুঝতে পারি নাই বলতে কি, মোরগ যে ডিম দেয় না সেটা আমি জানি, কিন্তু সেদিন কেন জানি আমার মাথায় ঢুকতেছিল না। মোরগের এই সুন্দর মানে গোল গোল দুইটারে আমি ডিম ভেবে অন্য ইয়ার সাথে রাইখা দিয়েছিলাম। আর খুব বড় করে বলছিলাম, জানেন আজকে না ওই মুরগিটার পেটে 2টা ডিমও ছিল। পরে উনি আমার বললো, কী ব্যাপার, ওগুলির কীভাবে ডিম আসতে পারে? এই আওয়াজ করো না, ওইটা তো ডিম আসার কথাই না। আর এইদিকে 2টা কই মাছ রাইখা দিয়েছিলাম বাচ্চাদের ফিশ ফ্রাই করে দিব, তাই। তো কাটা, এমন কাটার কাটা, কেউ ভুল করেও মানে কই মাছের ফিশ ফ্রাই করতে যায় না। তেলাপিয়া ভালো হয়, মানে কাটা কম, এই মাছেরই ভালো হয়। অনেক মজা হয়েছিল। আর এদিকে মানে আমি টক ফল একদমই পছন্দ করি না, সেক্ষেত্রে এটারে চিনি দিয়ে কী করছি, জাল টাল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এইভাবে খেয়ে নিয়েছি। আর ছিল বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করছিলাম। বর্তমানে এমন একটা অবস্থা রে আল্লাহ, ঘন ঘন খালি লোডশেডিং, কী করব, এর ভিতরেই বাঁচতে হয়। মানে ফাঁকে ফুঁকে আসে আর আমাদের একটু দেখা দিয়ে যায় কারেন্টই একটা অবস্থা। আমরা আগের দিন কি করছি, সব কিছু রেডি করে রাখছিলাম যে গ্যাস চলে যাবে, 2 দিন আগে থেকে জানতাম।
এজন্য বাচ্চাদের খাবার টাবার রেডি করে ভাবছিলাম ভাত রান্না করবো, বুঝছেন। ভাত আর রান্না করা হয় নাই, তার আগেই চলে গেছে মহাশয়। যদিও অনেক পরেই গেছে, আমাদের একটু অ্যালার্ট থাকা উচিত ছিল। ভাবছিলাম যাবে না, তো ভোরবেলা উঠে কী করছি, গোলা রুটি মানে গোলা রুটি বানাইছি। এক একটা মানচিত্রের মতো হয়েছে, তাড়াতাড়ি করতে গিয়ে উনি আবার ওনার কাজ আছে, উনি ওনার কাজে চলে যাবে, তো তাড়াতাড়ি করতে হবে। আর বাচ্চাদের কোলে নিয়ে এটা তো সম্ভব না। দেখেন কি পরিমাণে মোটা হয়েছে। আমরা গোলা রুটি খুব কমই বানাই, মাঝে সাঝে হঠাৎ হঠাৎ। ভালো থাকবে।